কুম্ভ রাশির বন্ধুদের বলছি, এক মুহূর্ত থামুন। এই জুলাই মাসে আপনার জীবনে এমন একটা সন্ধি হতে চলেছে যা আপনার আগামী অনেকগুলো বছরকে কিন্তু গড়ে দেবে। 27 জুলাই এই একটা দিন কারো কারো জীবনে এমন একটা জোট তৈরি করবে যা তার ভাগ্য ঘুরিয়ে দেবে, আবার কাউকে শেষ মুহূর্তে কিন্তু একাও করে দিতে পারে। আপনি কোন দলে সেটা ঠিক হবে এই ভিডিওতে, তাই একটুও নড়াচড়া করবেন না। আমাদের এই হিন্দুত্বের মান চ্যানেলে আমি কোনো মিথ্যা সান্ত্বনা দিই না, কঠিন যে সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরি। সনাতন জ্যোতিষশাস্ত্রের গভীর চর্চা আর বহু মানুষের জীবনের উত্থান পতনকে খুব কাছ থেকে দেখার পর আজ যা দেখছি তাতে স্পষ্ট বলছি, এই মাসটা কুম্ভ রাশির জন্য সম্পর্ক আর একটা কম্প্যাক্ট জোট তৈরি করবার একটা বিরল মাস বলতে পারেন। কারণ এই মাসে আপনার সম্পর্কের ঘরে মানে আপনার সঙ্গী বা পার্টনারের সাথে 3টি শুভ শক্তি একসাথে দাঁড়িয়েছে, যা বহু বছরে একবার হয়। চলুন প্রথমে দেখে নিই গ্রহরা কি বলছে। একবার ভাবুন যে এই জুলাই মাসটা, এই মাসে দুটো রাজার মধ্যে একটা মহাসন্ধির আসর বসেছে। একদিকে আপনি আর অন্যদিকে আপনার ভাগ্য। আর এই আসরে এসে বসেছেন কিন্তু কয়েকজন, কেউ সন্ধি করাচ্ছেন, কেউ ভাঙতে চাইছেন, আর একজন স্বয়ং রাজা আছেন সবার আগে সন্ধির টেবিলে, মানে আপনার সপ্তম ঘরে। এই মাসে একসাথে তিনজন বসেছেন। এই ঘর হচ্ছে আপনার সঙ্গী, পার্টনারশিপ, বিয়ে বা যে কোনো চুক্তির ঘর। প্রথমজন হলেন সন্ধি করানোর মহাগুরু তুঙ্গস্থ বৃহস্পতি, যিনি দুপক্ষকে মিলিয়ে দেওয়ার বা সম্পর্কের মধ্যে একটা শুভ গাঁঠবন্ধন করবার দেবতা। দ্বিতীয়জন হচ্ছেন সন্ধির দূত শুক্র, যিনি 4 তারিখে এই টেবিলে এসে আপনার সম্পর্কের মধ্যে মিষ্টতা এবং ভালোবাসা ঢেলে দেবেন। আর তৃতীয়জন হচ্ছেন অতিথি রাজা সূর্য, যিনি 16 তারিখে এসে এই সন্ধিকে সবার সামনে সম্মানের আসনে নিয়ে আসবেন। এই 3 শক্তিকে এক টেবিলে পাওয়ার থেকে শুভ যোগ একজন কুম্ভ রাশির জীবনে আর কি থাকতে পারে বলুন তো। কিন্তু তার পাশাপাশি একটু বাধার কথাও বলি। প্রথম বাধা হলো পুরনো বিবাদ, খোঁচানোর চর বুধ, যিনি 7 তারিখে বক্রী হয়ে আপনার ষষ্ঠ ঘরে মানে শুক্র, শত্রু, ঋণ আর রোগের ঘরে ব্যাক করবেন। এর মানে হলো পুরনো ঝগড়া, পুরনো দেনা বা পুরনো শত্রুকে আবার আপনার এই সন্ধির টেবিলে টেনে নিয়ে আসা হতে পারে, যাতে জোটটা ভেঙে যায়। দ্বিতীয়জন হলেন মঙ্গল, যিনি সারা মাস আপনার পঞ্চম ঘরে মানে সন্তান, প্রেম আর বুদ্ধির ঘরে দাঁড়িয়ে আপনাকে কৌশল আর জেদ দুটোই দেবেন, কিন্তু মাথা গরম করে ভুল চাল দেওয়ার একটা ভয় থাকবে। আর এবার সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র হলো শনিদেব। মন দিয়ে শুনুন, কারণ এখানেই কুম্ভ রাশির আসল রহস্য। শনিদেব স্বয়ং আপনার রাশির মালিক। 27 তারিখ এই রাজা যখন বক্রী হয়ে আপনার তৃতীয় ঘরে মানে নিজের পরাক্রম, সাহস আর চেষ্টার ঘরে ফিরবেন, তার মানে দাঁড়ায় আপনি ভাগ্যের সাথে যে সন্ধি করবেন, সেখানে সেই করবার ঠিক আগে রাজা নিজে যুদ্ধক্ষেত্রে ফিরে গিয়ে দেখে নিচ্ছেন যে আপনার নিজের ভিতটা যথেষ্ট শক্ত কিনা। এটা শাস্তি নয়, এটা শেষ প্রস্তুতি বলতে পারেন। আর পিছনে রাহু আপনার দ্বিতীয় ঘরে মানে কোষাগারে একটা নকল শর্ত গুজে দিয়ে টাকা নিয়ে এমন একটা লোভ দেখাতে চাইছে যা আসলে ফাঁদ। অন্যদিকে কেতু আপনার অষ্টম ঘরে একটা লুকোনোর গুপ্ত দ্বার তৈরি করবে, যেখান থেকে হঠাৎ কিছু ঘটতে পারে। এই সন্ধির সব থেকে গুরুত্বপূর্ণ দিনগুলো যদি দেখি, তবে প্রথম তারিখে হলো 4 জুলাই, সন্ধির দূত শুক্র আপনার সপ্তম ঘরে আসার পর থেকে 10 জুলাই পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি খুলছে। জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে এবং কোনো ভালো ব্যবসায়িক চুক্তির কথা এগোতে পারেন। দ্বিতীয় তারিখ হলো 7 জুলাই, যেদিন থেকে সাবধানতা শুরু। বুধ বক্রী হয়ে পিছনের ঘরে ফিরে যাওয়ার কারণে 7 থেকে 25 জুলাই পর্যন্ত পুরনো কোনো ঝগড়া আবার উস্কে দেবেন না, নতুন কাউকে ধার দেবেন না, আর শরীরের কোনো পুরনো রোগকে হালকাভাবে নেবেন না। তৃতীয় তারিখ হলো 16 জুলাই, যখন রাজা সূর্য এসে দাঁড়াবেন বৃহস্পতি ও শুক্রের পাশে। এই দিন থেকে আপনার সঙ্গী বা পার্টনারের মাধ্যমে আপনার সম্মান ও জনসমক্ষে পরিচিতি বাড়বে, তবে নিজের মতকে জোর করে চাপিয়ে দেবেন না, না হলে অহংকারের লড়াই বেঁধে যেতে পারে।
আর চতুর্থ তারিখে হলো 27শে জুলাই, যেদিন স্বয়ং শনি বক্রী হচ্ছেন। এই দিনের পর থেকে হঠাৎ মনে হতে পারে নিজের সাহস কমে যাচ্ছে বা কাজ আটকে যাচ্ছে, কিন্তু ভয় পাবেন না, এটাই রাজের শেষ যাচাই। ধৈর্য ধরলে এরপরে আপনার ভিত অনেক শক্ত হবে। এবার দেখি এই চুক্তি আপনার জীবনের ঠিক কোন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রথমে আসি শরীরের কোথায়। এই মাসে চাপটা আসছে রোগের ঘর থেকে। 7 তারিখে বুধ বক্রী হয়ে ষষ্ঠ ঘরে ঢোকায়। পুরনো কোনো রোগ আবার মাথা তুলতে পারে বা স্নায়ুর চাপ ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় হাঁটু, হাড় বা ত্বকের জায়গায় বিশেষ খেয়াল রাখুন। গাঁটের ব্যথা বা ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে। বিশেষ করে 7 থেকে 25শে জুলাইয়ের মধ্যে কোনো অবহেলা করবেন না। অর্থের কথায় আসি, যেখানে সরাসরি একটা ফাঁদ লুকিয়ে আছে। আপনার দ্বিতীয় ঘরে রাহু বসে থাকায় হঠাৎ বড় কোনো টাকার লোভ, অনলাইন স্কিম বা সহজে বড়লোক হওয়ার কোনো ফাঁদ আপনার সামনে আসতে পারে। খবরদার এই ধরনের লোভে পা দেবেন না। বুধ বক্রী থাকায় পুরনো কোনো দেনা বা ধার করা টাকা নিয়ে ঝামেলা বাড়তে পারে, তাই 25 তারিখের আগে বড় কোনো লেনদেন একদম করবেন না। ছাত্রছাত্রীদের জন্য পঞ্চম ঘরে মঙ্গল থাকায় বুদ্ধির ধার ও প্রতিযোগিতামূলক পরীক্ষার লড়াই ক্ষমতা বাড়বে। তবে রাগ বা অধৈর্য যেন পড়া নষ্ট না করে। বিদেশের ব্যাপারে বলবো, বুধ বক্রী হওয়ায় বিদেশের কোনো পুরনো আবেদন পুনরায় অ্যাক্টিভ হতে পারে, কিন্তু ভিসা বা পাসপোর্টের কাগজে একটা ছোট্ট ভুল গোটা স্বপ্নকে পিছিয়ে দিতে পারে। তাই প্রতিটি ডকুমেন্ট 2-3 বার মিলিয়ে নিন। আপনি এই সন্ধি নিজের পক্ষে কিভাবে জিতবেন? আপনার রাশির মালিক শনিদেব, যিনি ধৈর্য ও ডিসিপ্লিনের দেবতা, তাকে খুশি করার জন্য এই মাসে বিশেষ করে প্রতি শনিবার গাঢ় নীল বা কালো রঙের পোশাক পরুন এবং ধীরস্থির থাকুন। রোজ সকালবেলা স্নান করে শান্ত মনে 108 বার ওম সং শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করুন। এতে আপনার ভিত শক্ত হবে। স্বয়ং শনিদেবকে নিজের পক্ষে নিয়ে আসার জন্য প্রত্যেক শনিবার একটুখানি আটার গুলি পাকিয়ে কোনো পুকুর বা নদীর মাছকে খাইয়ে আসুন। এটি শনিদেবের অত্যন্ত প্রিয় সেবা। দ্বিতীয়ত, আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণ অর্থাৎ বায়ুকোণে সবসময় পরিষ্কার গোছানো রাখুন। ওখানে কোনো আবর্জনা রাখবেন না, বরং একটি লোহার বা গাঢ় রঙের জিনিস রাখুন এবং সম্ভব হলে একটু সর্ষের তেলের প্রদীপ জ্বালান। মনে রাখবেন, যা আলোচনা করলাম তা কুম্ভ রাশির জন্য একটি সাধারণ বৈদিক গণনা। আপনার ব্যক্তিগত জন্মছক, গ্রহদশা ও জন্মস্থানের উপর ভিত্তি করে ফলাফলের তারতম্য হতে পারে। তাই শাস্ত্রীয় নিয়ম ও ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন। হিন্দুত্বের মান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি ছোট্ট লাইক দেবেন এবং নিজেদের পরিবার পরিজনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি তারা কুম্ভ রাশির হয়ে থাকেন। দেখা হচ্ছে পরের কোনো রাশি সংক্রান্ত বা আধ্যাত্মিক সম্পর্কিত ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।